আমরা চলে আসছি ফুলবাড়িতে, আর বর্তমানে এখন দাঁড়িয়ে আছি আমরা ফুলবাড়ি রোডের পাশে। আর জয়ন্তদার যে মামা শ্বশুর আমার যে তাওই হবে, তো সেই মানুষটার জন্যই আমরা অপেক্ষা করছি। তো খুঁজে পাচ্ছি না, লোকের জন্য অপেক্ষা করাটাই সব থেকে বিরক্তর কাজ। তো যার জন্য এত অপেক্ষা, সেই তাওয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম, বাংলার মাঝে ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। তো এখন আছি আমরা রামপুর আর হচ্ছে দালালের রাস্তায়। তো আমি একাই নেই, আমার সঙ্গে আছে জয়ন্তদা, দেখতে পাচ্ছ ও বাইক চালাচ্ছে এই যে, আর আমি পিছনে বসে আছি। তো হঠাৎ করে আজকে ভাবলাম দুই ভাইয়ে যে চল কোথাও থেকে ঘুরে আসি। আর আমাদের ঘোরার জায়গাটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা যাব ফার্স্ট রামপুরে, তারপরে যাব জয়ন্তদার হচ্ছে গিয়ে একটা শ্বশুরবাড়ি, মামার শ্বশুরবাড়িতে। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, আর কি কি করছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আর একটা কথা, আজকে ব্লগটা দামদার হতে চলেছে, ধামাকাদার হতে চলেছে। তো চলো যাওয়া যাক, একবার রাস্তাটা দেখে নাও, তোমরা ফিল্মটা নাও। বিকেলবেলা এসছি, এদিকে সূর্য ডোবা ডোবা ভাব দেখতেই পাচ্ছ, আর আমরা এই সময় যাচ্ছি ঘুরতে। তো ব্যাপারটা একটু অন্যরকম, আর আবহাওয়াটাও আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, তো সেই কারণে ঘুরতেও ভালো লাগছে। তো চলো, আর কিছু বলছি না, সামনে রাস্তাটা একবার দেখো, ফিল্মটা নাও তোমরা। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম রামপুরে। আর রামপুরে আমার পিসি বাড়ি, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে আমাদের হিরোইন, এটা এই কেমন আছো দিদা? তো পিসির বাড়িতে একটু পিসিদের সঙ্গে দেখা করব, তো তারপরে যাব আমরা হচ্ছে গিয়ে জয়ন্তদার শ্বশুরবাড়ি, মামার শ্বশুরবাড়িতে। বাড়ির লোক কোথায় গেছে? এ বাবা, বাড়ির যে অবস্থা, তো ভাঙাচুরা নিচে মাটি, ভাঙাচুরা কেন হবে? আর তোমরা এই জিনিসটা দেখো, যেটা তোমরা আগে দেখছো কিনা আমি বলতে পারবো না। এদিকে খুব জলের কষ্ট, তো সেই জন্য এখানে এই যেগুলো কুয়ো বলে আমাদের এইদিকে, তোমাদের ভাষায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই কুয়ো আছে এখানে, আর এখন এটার জল নোংরা হয়ে গেছে, তো এই জল এখন খাওয়ার কাজে লাগে না, জলটা এখন লাগে হচ্ছে গিয়ে বাসন মাজা বা অন্য কিছু করতে। কি ব্যাপার, বাড়ির মধ্যে কুটুম আসছে, ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে লোক নাই? এই তো এখনই আসলাম। আর এটা আমার পিসা, ছোট পিসা জয়ন্তদা, আর আমি। কোথায় গেল? পিসাদের বাড়ি ভাঙ্গাচোরা হয়েছে, মানে সব টিনের কাজ করছে ওরা, আর মাটিরও কাজ করছে দেওয়ালে, তো সেই জন্য বাড়ি ঘরটা একটু অন্যরকম হয়ে গেছে, ভাঙ্গে সঙ্গে গেছে। ভালো আছো বেশি? যেটা শিখাবে একদম, না না, যেটা শিখাচ্ছে একদম পাকা, মানে 1 মাসে একটা জিনিস শিখুক, কিন্তু একদম সঠিক জিনিস শিখছে। এই ছেলেটার দেখতে ফর্সা, কিন্তু কেন নাম ভুতু, এর নাম ভুতু, আমি সেটাই বুঝতে পারি না। ভালো নাম দেবাশিস, খালেও না, বুঝলি যায় না কোনোদিন। পুরো ধামাকা চলছে। এখন সব ঘুমালি, রাতে বেলা কি ঘুমাবি? রাতে 12টায় ঘুমাবি নাকি? প্রতিমা তো কোনো মতো পাস করছে, প্রতিমা কোনো মতো পাস করছে। উচ্চ মাধ্যমিকে রেজাল্ট দিছে? হ্যাঁ, কবে দিল? আর বুনু হচ্ছে, মিতালি বুনু পাইছে হচ্ছে 466, 92%। 4টা সাবজেক্টের লেটার, একটা সাবজেক্টে শুধু করে। থাকবো না, ওই চেয়ার থাকতে চায় না, আমার তো ব্যাপার নাই, ওই থাকতে চায় না, এর আগে দেখবো না, রাত্রে থাকতে চায় না। চলো চল, আসলাম। তো বন্ধুরা, পিসির বাড়ি রামপুর, তো পিসির সঙ্গে দেখা করলাম পিসিদের বাড়িতে। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে, তো
এখন যাচ্ছি জয়ন্তদার শ্বশুর বাড়িতে। আর আমার পিসের বাড়িটা কেমন সেটা তো দেখতেই পেলে, কারণ আমরা গরিব ঘরের ছেলে, তো বাড়ি ঘর থেকে সেটা তোমরা বুঝতে পারলে। তো এখন যাচ্ছি জয়ন্তদার মামার শ্বশুর বাড়িতে, তো ওখানে যাই আর কি কি হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের। আর বর্তমানে এখন আমরা আছি 512 নম্বর জাতীয় সড়কে এখন। আর এই দিকটায় যাবো, মানে রামপুর থেকে এখন যাবো আমরা ফুলবাড়িতে, আর ফুলবাড়ি থেকে তারপরে যাবো জয়ন্তদার মামার শ্বশুর বাড়িতে, কারণ ওই দিকটাতে মামার শ্বশুর বাড়ি। কোথায় জানো তোর মামার শ্বশুর বাড়িটা? জগদীশপুর, গ্রামটার নাম হচ্ছে জগদীশপুর। তো এখন ফার্স্ট যাবো আমরা ফুলবাড়িতে, ফুলবাড়ি থেকে জয়ন্তদার মামার শ্বশুর সেখানে আছে, তো ওর মামার শ্বশুরকে নিয়ে তারপরে যাবো আমরা বাড়িতে। আর এখন আছি 512 নম্বর জাতীয় সড়কে। আমার শ্বশুরা ক ভাই জানি? ওই ভাই 7 ভাই আর 3 বোন। আমার শাশুড়িরা 10 জন। নাই পাড়াটা গোটা ভাই আমার সবাই। কি একটা বংশ আছে না, পাল রাজার বংশের মতো গল্পটা। তো জয়ন্তদা বলছে ওর মামা শ্বশুরা 7 ভাই 3 বোন। যে মামা শ্বশুর এখানে আছে এটা খুব ছোট, সবার ছোট। তো আমরা চলে আসছি ফুলবাড়িতে, আর ফুলবাড়ি হচ্ছে গিয়ে এটা দেখে নাও। আর বর্তমানে এখন দাঁড়িয়ে আছি আমরা ফুলবাড়ি রোডের পাশে। আর জয়ন্তদার যে মামা শ্বশুর আমার যে তাওই হবে, তো সেই মানুষটার জন্যই আমরা অপেক্ষা করছি, তো খুঁজে পাচ্ছি না। তো ফোন করা হচ্ছে, দেখা যাক কোথায় আছে। কোথায়? লোকের জন্য অপেক্ষা করাটাই সব থেকে বিরক্তর কাজ। দাঁড়িয়ে থাকা কাহে কাহে কাহে। এই তো এই মানুষটার জন্য এত অপেক্ষা আমাদের। ওটো ভালো আছো? এই তো চলে যাচ্ছে। কাজ করতে হবে না, এমনি হাতের দিক, হাতের দিক। চলো আমি আগে উঠবো, তুমি ওঠো, আমার কাজ আছে। ওঠো ওঠো। তো যার জন্য এত অপেক্ষা, সেই তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। কবে আসছো তাহলে? কবে আসছো? হয়ে গেল 2 দিনের মতো হয়ে যাচ্ছে। এই যে হাট আছে আজকে না, যত ভিড় আছে না তেমনি হয় না, আমি ওটাই বলছি। তো বন্ধুরা ফাইনালি চলে আসছি আমরা জয়ন্তদার মামার শ্বশুর বাড়িতে, মানে আমার তাই বাড়িতে, দিদার বাড়িতে। তো দিদা এখানে রান্না করছে। এই যে দিদাটাকে দেখে নাও, খুব সুন্দরী। আর এই যে জয়ন্তদা আমার দিদা শাশুড়ি, দিদা আমার শাশুড়ির মা। তো এদিকে রান্না চলছে। নতুন জামাই হয় জয়ন্তদা স্পেশাল। নতুন নাই, আর 5 বছর হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, আর কি কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বলে বেটির বাড়ি ইয়ে আসবে তো, পূজা আসছে। যাবে না? যাবে, ওই জন্য তো আগে থেকে আমাকে বলছে। এই আপা বলো তুই ঘুরি যাবেন, আমি যাবে। আর এইদিকে দেখো জয়ন্তদা অনেকদিন পর দিদার শ্বশুর বাড়িতে আসছে, মামা শ্বশুর বাড়িতে আসছে, তো সেই কারণে দিদার সঙ্গে খুব আলাপ হচ্ছে, খুব জমিয়ে গল্প করছে। কি ঢাকে রাখছো? কি হয় এটা? কি রান্না কি হচ্ছে এটা? জামাই সোয়াবিন খাওয়া? সোয়াবিনের মাংস। ও আচ্ছা আচ্ছা, তোর জন্য। ও বিশাল। আচ্ছা আচ্ছা। আরে বাবা এটা কি হয়? রাত্রেবেলা জিনিসটা, ওগুলা জিনিসটা কাটবেন, পাপ লাগবে। তো এটা হচ্ছে দেশি হাঁস, এটা আজকে বলি হবে। তো তোমরা দেশি হাঁস কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খাওয়া দাওয়াটা আজকে একটু বেশ জমি হবে, বুঝা যাচ্ছে জামাইয়ের সঙ্গে আসছি। গরম জল তোমাদের হাঁস কাটার এখানে সব সরঞ্জাম আনা হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে। সত্যি সত্যি পাপ লাগবে আমাদের।
এত সুন্দর জিনিসটা বলি করে দিব আমরা। লিচু গাছটা লিচু ধরেনি এবার? না এ বাবা, আমাদের এদিকে পাথর হয়েছিল না, পাথর হওয়ার কারণে আম লিচু কিচ্ছু নেই। তো এখন আমাদের হাঁস ছেলাই হচ্ছে। প্রথমে হাঁসের লোমগুলো উঠানো হবে, তো তারপরে এর মাংসটা কাটা হবে। করিয়ে না, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। গরম জল করেনি? হ্যাঁ। তো হাঁসটা প্রপারলি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও। হাঁসের শুধু মানে এমনি উপর থেকে লোমটা ছিললে হবে না। তো তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের গরম জল, দেখতে পাচ্ছ। তো গরম জলের মধ্যে হাঁসটার পুরোটাই ডুবাতে হবে হাঁসটাকে। তারপরে ওর যে লোমগুলো আছে সেগুলো আপনি ছিঁড়ে আসবে, কারণ একটু সিদ্ধ হয়ে যাবে, লোমের জায়গাগুলো ছেড়ে দেবে অটোমেটিক। তো গরম জলে ডোবানো হচ্ছে, তারপরে দেখবে হাঁসটা একদম পরিষ্কার হয়ে গেছে খুব তাড়াতাড়ি। মাথাটা আমি ছিলে দিলে হবে। হাঁসটা তো শুনে নাই রে, কোন হাঁস নিয়ে আইছি এটা তুই? বাচ্চা বাচ্চা না দেখি এটা বাচ্চা তো কি করবে এখন? খাওয়া হবে না? নাই, তুই দিব না তো কি করবো? এই দামে কম পাইছি তো হবি তো। তুই 600 টাকা ছবি না ঢুকলে রিমোট কাটবে না। ছবি না ঢুকলে রিমোট কাজ করে? এই 8 ঘন্টা হয়ে গেল ছবি ঢুকছে না, কি ব্যাপার? সার্ভারে প্রবলেম। হ্যাঁ, চালু করা আছে না? নালে এমনি বক্সটা লাইন দিয়ে থুবো আর টিভিটা বন্ধ করে দিবো। তো বন্ধুরা, আমাদের এই যে সব হাঁস টাস কাটা দেখলে তোমরা, তো কিভাবে হাঁসটা ছিললো কিভাবে কাটলো তো পুরোটাই দেখতে বলে। আর এইদিকে রান্না হচ্ছে, যেটা রান্না করছে দিদা, এই দেখতে পাচ্ছ। রান্না করাও কমপ্লিট, একদম দুর্দান্ত ঝোল হয়েছে হাঁসের। আর এদিকে কষা মাংস হাঁসের। আর আমরা খাওয়ার জন্য অপেক্ষায় আছি এখানে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্লগটা আর বেশি বড় করছি না। তো সবাইকে গুড নাইট। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো। তো সবাইকে গুড নাইট, রাধে রাধে।